আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটা নিয়ে আসলাম তার ফুলিং করতে যে কত কষ্ট আমাদের ছেলেদের। অর্থাৎ একটা কন্ডুইটের ভিতরে ৬টা তার টানতেছিল। ঘটনা হচ্ছে আ ৬টা তার আসলে টানা না কোনো সময় ৩টাই তার টানতে হয়। বাট এখানে কেন ৬টা টানতে হচ্ছে? একটা ৫ টাইলসের ভিতর দিয়া ব্লক হয়ে গেছিল, যার কারণে ৩টা ৬টা তার একসাথে টানতেছে। এটা টানতে গিয়ে অনেক যে কষ্টকর এবং সে কীভাবে টানতেছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে, যার জন্য আপনাদের জন্য ভিডিও করে নিলাম। তো আসলে সে একজন তারটা ফোল্ডিং করে দিচ্ছে, অপর পাশে আমাদের ছেলেটা দেখুন ওর পিঠের মধ্যে স্প্রিংটা আছে না, স্প্রিংটাকে পিঠের মধ্যে নিয়ে এক হাতে পিছিয়ে এনে ধরে রাখতেছে, আর এক হাত দিয়ে পিঠের সাপোর্টে সে তারটাকে টানতেছে। খুব কষ্ট, আসলে কষ্ট করে টানতেছে, যেহেতু ৬টা তার একসাথে ঢুকতেছে না। আর তারগুলি হচ্ছে পাওয়ারের জন্য, অর্থাৎ সকেটের জন্য। তো এই দেশের সকেটের জন্য আমরা 4 mm তার ইউজ করা হয়। একদম শেষ প্রান্তে গিয়ে তারগুলি খুব টাইটভাবে টাইট ছিল, টানতে অনেক কষ্ট হচ্ছিল। তো সেটাই আমি ভিডিওটা করলাম। তো আপনাদের যদি এই ধরনের কোনো কিছু হয়, এমনি তো নর্মালি হাত দিয়ে টানা হয়, বাট এখানে সে হাত দিয়ে না টেনে কষ্ট করে পিঠ দিয়ে টানতেছিল আর কি। তো এটা আসলে একটা কিচেন ব্লক। কিচেনের মধ্যে আমাদের কিছু সকেট আছে এবং কিছু ডিপি সুইচ হয়, সেগুলির জন্য এই কাজগুলো করা। তো আমি এরপরে এখন দেখাবো, সেটা হচ্ছে এই একটা আরবির বিল্লা। আরবি সে তার বিল্লাতে কত ধরনের ডিজাইন করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে কিচেনের সিলিং। কিচেনের মধ্যে উপরে যে সিলিংটা আছে, সিলিংটার ডিজাইন সে অনেক করছে। তো আমি এখন আরবির মূল ঘরে, অর্থাৎ হল রুমে চলে আসলাম। এখানেও এটাও হচ্ছে সিলিং। দেখুন সিলিংয়ে সে লাইটগুলি লাগাইছে এবং সিলিংয়ের যে মাঝখানে যে আছে সেটাও গ্লাস, অর্থাৎ আয়না আর কি। তো এটা এখানে একটা ছোট্ট একটা পেন্ট্রির মতন রাখছে। পেন্ট্রি বলতে তো বুঝতেছেন, টেম্পোরারি কিচেন, মানে বড় কিচেন না, ছোটোখাটো কাজ করা যায় সেজন্য। অর্থাৎ তারা যদি এখানে হলে বসে বসে আড্ডা দেয়, তাহলে তখন কিচেনটায় যে ছোটো পেন্টের ইউজ করবে। তো এখানে দেখুন, এখানেও সে সিলিংটা কত সুন্দর ডিজাইন করছে। বাট সিলিংয়ের মধ্যে সে নর্মালি তো লোকজনের এমনি বোর্ড লাগায় বা রঙের ডিজাইন করে বা গোল কালার ডিজাইন করে, এই আরবি সে ওইটা করে না, সে করছে ডাইরেক্ট গ্লাসের মাধ্যমে। তো এখানে দেখুন জিপসনের মধ্যে অনেক সুন্দর সুন্দর বেশ ভালো ডিজাইন করছে। তো লাইটগুলি সব ডবল লাইট। এটা হচ্ছে মজলিস, অর্থাৎ এটা হল। এখানে বসে অনেকগুলি মেহমান আসলে তখন এখানে বসে তারা আড্ডা দিবে। তো এটার উপরে যে সিলিংটা আছে, এই সিলিংটার ডিজাইন দেখুন, খারাপ না, মোটামুটি সুন্দর করেছে, খারাপ না। আর সবগুলি সুইচ সে গোল্ড কালারের ইউজ করছে। আসলে আরবিরা গোল্ডে বেশি পছন্দ করে। তো এখানে দেখুন, এটা হচ্ছে ওয়াশ বেসিন, দুইটা ওয়াশ বেসিনের স্ট্যান্ডগুলিও হচ্ছে সব গোল্ড, মিক্সারগুলিও হচ্ছে সব গোল্ড। আর এই যে বাথরুমে একটা ওয়াশ বেসিন প্লাস ডাব্লিউসি আবার হ্যাং টাইপ, মাটির সাথে সংযুক্ত নাই, এটা দুইটা রডের মধ্যেই লাগানো। এটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্কের প্লেট, ফুশ করলে ফ্লাশ আসবে। আর এটা হচ্ছে জাস্ট একটা শেলফ, এখানে আবার লাইটও লাগানো হয়েছে শেলফের ভিতরে। এটা আসলে বাথরুমের টাইলসগুলি চক্কর বক্কর, কেমন একটা দেখতে, কীরকম আর কি। আর এই হচ্ছে আমি এখানে ফুল গ্লাস লাগানো। তো তারা, তাদের কাছে টাকা আছে, তারা যত রকমের দুনিয়াতে শৌখিনতা আছে এবং যত রকমের সৌন্দর্য করা যায় এটাই তারাই করে। আমরা তো এত ইন্টেরিয়র ডিজাইন করিনি। ইন্টেরিয়রের এটা হচ্ছে সুইমিং পুল। ছোট্ট বিল্লার মধ্যে সে অনেক কিছু করছে আসলে আরবি। এটা সুইমিং পুল। এটা সুইমিং পুলের যে হাঁটার জন্য যে প্ল্যাটফর্ম, এগুলি আসলে প্ল্যাটফর্মগুলি অন্যভাবে উঠানো হয়েছে। এটা হচ্ছে পানির একটা ফোয়ারা, ঝর্ণা। আর এটা হচ্ছে সুইমিং পুল থেকে গোসল করে এখানে দাঁড়িয়ে গোসল করবে, জাস্ট রিল্যাক্স হওয়ার জন্য। অনেক দেখেন না সুইমিং পুল থেকে উঠলে গোসল করে, সেটা আর কি। আর এটা সিলিংয়ের একটা ডিজাইন, ডবল ডবল আমরা লাইটগুলি লাগাইছি, ও যেভাবে ডিজাইন আরবের পছন্দ সেটা আর কি। তো এই হচ্ছে আরবিদের বিলাসিতার অবস্থান আর কি। এটা একটা নর্মাল রুম, গেস্ট রুম বলা হয়। তার শৌচাগারগুলি খুব সুন্দর, খারাপ না।
তো এটা ওয়াশ বেসিনের কাউন্টার ওয়াশ বেসিন বলা হয়, এখানে সেল। তো ভিউয়ার্স, আশা করি মোটামুটি আপনাদের জন্য আমি কিছু ভিডিও বানাই, যেটা আপনাদেরকে দুবাই শহরে আমরা কীভাবে কাজ করে থাকি সেটাই দেখানোর আমার মূল উদ্দেশ্য। এটা দিয়ে যে আমি কিছু করব বা কিছু টাকা আসবে সেটা না। আমার জাস্ট আপনাদেরকে দেখানো এবং আপনাদেরকে বোঝানো এবং কীভাবে আমরা কাজগুলো করে থাকি, এতে করে আপনারা কিছু উপকৃত হবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। খোদা হাফেজ।